সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই জন্য বলেছি, আলেমদের সাথে প্রেম করবেন গভীরভাবে। এই প্রেম আপনাকে দুনিয়াতেও বাঁচিয়ে রাখবে, পরকালেও বাঁচিয়ে রাখবে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া আছে, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। যারা আমার আলোচনা অনলাইনে শুনে, তারা দেখে জানে বুঝে আমাকে ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার শর্ত হলো তিনটা। কয়টা? কন্ডিশন কয়টা? তিনটা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন নো, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা স্টেজে কেন বসছেন? কথা বলেন না কেন? ঘুমানো যাবে না কিন্তু, আমি কিন্তু ধরবো। এটা প্রেমের জায়গা, এটা আলিঙ্গনের জায়গা। কিসের জায়গা? কথা বলেন দাদা ভাই, ঠিক বলছি? এটা আলিঙ্গনের জায়গা, প্রেমের জায়গা। এই বাজার থেকে আপনি কুড়িয়ে নিবেন ভালোবাসা, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন তাকওয়া, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, আবার কথা বলে, আমার কিচ্ছু লাগবে না, একবারে 5 ঘন্টা ওয়াজ করলো, আমার কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ও মা আমিন কয় না একটাও? আপনারা বললাম না, ইউ আর ভেরি উইক, একদম কাঁচা। এত কাঁচা বিবেক নিয়ে কবরে যাবেন কিভাবে? আপনার মানসিকতাকে আপনাকে অনেক বেশি প্রসার করতে হবে, অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। বর্তমানে 4-5 আমাদের প্রতিকূলতা আমাদের গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। বুঝেন কিছু? এটার জন্য দায়ী কে? আমরা। সূরা ইউনূস 44 নম্বর আয়াত মুখস্থ করে যাবেন আজকে আলোচনা। বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার খেতে পারেন? কেন? এইটা হচ্ছে সলিড, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা স্টেজ থেকে যা দিয়েছেন একটাও সঠিক হয়নি। স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করে না, বর্ডার ক্রসিং করে না, মানে খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। কি শিখবেন? প্রেম। লবণ ছাড়া যেমন খাবার মজা লাগে না, প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি যখন প্রেমে পড়বেন, দেখবেন আপনার সামনে শুধু ভালোবাসার আকাঙ্ক্ষিত বস্তুই কাজ করবে। আর দু চোখের পাতায়, হৃদয়ে, মনের যে চক্ষু, সেখানে আর কিছুই স্থান পাবে না। পাবে? আল্লাহ কি বলেছেন? ইমানদার কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনারা আমাকে কেউ শত্রু মনে করবেন না। আমি কিন্তু কোনো দলের হয়ে আসিনি, মদিনাওয়ালার হয়ে এসেছি। আমি বিশ্বাস করেন, আমি কখনোই কোনো মানুষ, কারণ এই যুগের মানুষ এতটাই দুষ্ট, আপনার কাছে যতক্ষণই স্বার্থ আছে ততক্ষণই আই লাভ ইউ। স্বার্থটা শেষ হইতে দেরি, আই হ্যাট ইউ 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সত্যি আলোচনা করতে এসেছি। মনে অনেক দুঃখ,
এত সুন্দর করে মানুষকে বোঝাতে চাই, কিন্তু মানুষ বুঝতে চায় না। কেন বলছি? আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে আমার রাসূল আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে গেছে, তোমরা এই পথে হাঁটো, গন্তব্য শেষ যেখানে সেখানেই তোমার চিরস্থায়ী ঠিকানা। সেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দেখানো পথে হাঁটতে 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 আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও। আর যদি ওটা নসিবে না জোটে, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। এক সেকেন্ডের জন্য নড়তে পারবেন না। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন, তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ বলেছেন সে আল্লাহ ইজ ওয়ান, জোরে কন্না সুবহানাল্লাহ। তারপরের অংশটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে বলেন না সুবহান। ভালো লাগে কার কার কাছে?